আমের আচার তো আপনারা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন। এভাবে একবার তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই আমের আচারটি বানিয়ে একবার খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর এভাবে বানিয়ে পুরো 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুবর্ণাতাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের একটি আচারের রেসিপি। তাহলে চলুন এই রেসিপিটি শেয়ার করি। এই রেসিপিটি শেয়ার করার জন্য এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে আমি দুফেলা করে কেটে নিয়েছি এবং ভিতরের বীজগুলো বের করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা দিয়েও এই সাইজটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম পাতলা পাতলা করে এভাবে কিন্তু আমের সাইজ করে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই আমের রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 পিস আম কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর একটা আমের পিস আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমের আচার বানানো খুবই সহজ। একদম কম সময়ে কিন্তু আমের আচার বানিয়ে খেতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাই লাগবে না। এভাবে বানিয়ে পুরো 1 বছর সংরক্ষণ রেখে খেতে পারবেন। আমি আরেক পিস আম কেটে আপনাদেরকে দেখিয়েছি। অফ ক্যামেরায় আমি সব আমের পিসগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আম তুলে নিচ্ছি। আমি আর আম ধুবো না, এভাবে আমি এই আচারটি বানিয়ে নেব। সব আম আমি একটা পাত্রের মধ্যে তুলে দিয়ে দিচ্ছি। আমি আমের পিস অনুসারে এখানে 1 বাটি পরিমাণে চিনি। এবার খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি আম চিনির সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণের জন্য মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ এই পাঁচফোড়নের মধ্যে রয়েছে চিকন জিরে, কালো জিরে, সরিষা, গুয়ামরি রয়েছে এবং মেথি রয়েছে। এখানে 5 রকমের মশলাই কিন্তু রয়েছে। এবার আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে পাঁচফোড়ন ভেজে নিয়েছি। পাঁচফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। সুন্দর একটা গন্ধ বের হলে আপনারা বুঝতে পারবেন যে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এই মশলা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কিন্তু এই মশলা একদম মিহিন করে গুঁড়ো করবে না, একটু আড়া রেখে এই মশলা গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এরকম করে কিন্তু আড়া রেখে এই মশলা গুঁড়ো করে নিতে হবে। এবার আমি চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে মাখিয়ে রাখা আম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। প্রথমে আমি চুলোর জালটা একটু বাড়িয়ে দেব, যাতে চিনি খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, চিনি কিন্তু গলতে শুরু করেছে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো জালটা একটু বাড়িয়ে দিয়ে আমগুলোকে এভাবে রান্না করে নেব। এই আমের আচারটি বানানো কিন্তু সহজ। একদম কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এভাবে এই আমের আচার বানিয়ে যদি একবার কাউকে খাওয়ান, বারবার রিকোয়েস্ট করবে এই আচারের জন্য। এভাবে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ উল্টিয়ে
আমগুলো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আপনারা তো আমের আচার অনেক ধরনের বানিয়ে খেয়েছেন, এই আচারটি একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। কাঁচা আম পুড়িয়ে চাপার আগে আমের আচার এইভাবে আপনারা বানিয়ে পুরো 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো রকম ফ্রিজে না রেখে এভাবে আমের আচার বানিয়ে আপনারা বয়মে রেখে খেতে পারবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, চিনি কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবার আমি আমের পিসগুলো এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি, যাতে আমের দুপাশে খুব ভালো করে নরম হয়ে যায়। এ সময় কিন্তু আপনারা আস্তে আস্তে করে আমের পিসগুলো উল্টিয়ে দেবেন, তাহলে আম একদম ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আবারও আমি এক পিস করে আমের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আম একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আম কিন্তু একটাও ভেঙে যায়নি। আমার এই রেসিপিটি দেখে আপনারা অনেক সহজভাবে কিন্তু এই আমের রেসিপিটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এবার এখানে আমি দিয়ে দিলাম যে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি তা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি আমার এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে বড় বড় করে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে আরও গুঁড়ো করেও দিতে পারেন, তবে এভাবে দিলে কিন্তু দেখতেও খুবই সুন্দর দেখাবে। এবার আমি খুব ভালো করে একদম নিচ থেকে লাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে একদম লেগে না যায়। এভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমের এই আচারের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি আপনাদেরকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি একবার এই আমের আচার বানান, জিভে জল আসবেই। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।